জনাব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد। সম্মানীয় পীরজাদা ভাইদান হুজুর কিবলা, আমাদের জনাব পীর ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর, সম্মানীয় জনাব পীরজাদা আলহাজ তামিম উদ্দিন সিদ্দিকী ভাইদান হুজুর, সম্মানীয় জনাব পীরজাদা মিনহাজ উদ্দিন সিদ্দিকী ভাইদান হুজুর, সম্মানীয় আমার বন্ধু মানুষ, আমার ক্লাস ফ্রেন্ড আমাদের জনাব পীরজাদা আলহাজ সোবান সিদ্দিকী ভাইজান, এবং আমার ছোট ভাই জনাব পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান, এবং আমার বড় ভাই সম্মানীয় তেবিয়ান সিদ্দিকী ভাইজান হুজুর, তিনিও আসছেন। তৎসহ সম্মানীয় ব্যক্তিবর্গ স্টেজে বসে আছেন, এবং সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান, নবী পাকের রওজা শরীফের মেহমান, তৎসহ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা জামিয়াতুল উলামা বাংলার ভালোবাসা মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মতদর্শন মুহিব্বিন গণেরা, আমি দীর্ঘায়ী বক্তব্য দেব না, সময় সংক্ষেপ। আমার মতন একজন নগণ্য ক্ষুদ্র ব্যক্তি আজকের এই মহতি এত বড় প্রোগ্রামে যে আমি ইনভাইট পেয়েছি, এটাই আমার জন্য অনেক। আল্লাহ তাআলার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দেয় যে আমার মতন একজন ব্যক্তি এখানে দাওয়াত পেয়েছে। ভাইজান হুজুর আমাকে ফোন করেছিলেন, এতে আমি খুশি। আলোচনা করা না করা এটা বড় জিনিস নয়, এরকম প্রোগ্রামে আসা এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে এত হাজিদের মধ্যে এমন একজন গুনাহগার যে সুযোগ পেয়েছি, এবং হাজিরা আছেন। আপনাদের যে দোয়া, আপনারা কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চেয়েছেন, রবিবারের রওজা শরীফের পাশে দাঁড়িয়েছেন। একটা হাদিস শরীফ মনে পড়ে যায়, আমার ওস্তাদ এখানে আছেন, আমাদের সোয়ানি মাদ্রাসার শিক্ষক আমাদের ইউনুস আলী বৈদ্য সাহেব আছেন, এবং আমার মুফতি মেরাজুল ইসলাম ভাই আছেন, এনারা আমার ওস্তাদ। আর ওস্তাদরা আছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা ফাযারাকা ফি বা'দা ওয়াফাতি কামান যারানি ফি হায়াতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং আমি নবী হজের পরে আমার রওজা জিয়ারত করলো, মান হাজ্জা ফাযারাকা ফি বা'দা ওয়াফাতি, আর আমার ওফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করলো, কামান যারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা যখন রিয়াজুল জান্নাতের মধ্যে একটা ঢোকার সুযোগ হয়ে যায়, হাজিরা আছে। আমি গত বছর গিয়েছিলাম, আমার অনেক সাথী ভাই আছে, এখন আব্দুল কাইম সাহেবের নাম বললো, আমার জনাব ভাই আছেন, আর হাজিরা আছে। যখন রিয়াজুল জান্নাতে ঢোকার সুযোগ হয়ে যায়, মনের কাইফিয়াত হালাতটা একটু অন্য হয়ে যায়। আমি তো রিয়াজুল জান্নাতে ঢুকলে নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আমি এটাই ভাবি, আল্লাহ সেই ৬০০০ কিলোমিটার দূর থেকে আমার মতন একটা গুনাহগার নবী পাকের রওজা শরীফের এত কাছে, যে নবী দুনিয়ার বাদশাহ, যেই নবীকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দাওয়াত করে মেরাজে নিয়ে গেছে, সেই নবীর এত কাছে আমার মতন একটা গুনাহগার, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এটাই আমাদের জন্য অনেক বড় চাওয়া, অনেক বড় আশা। এর থেকে আমাদের কাছে বড় কিছু নাই। আল্লাহ পাক সে সমস্ত জায়গা আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ যেন যারা যায় না তাদেরও যাওয়ার সুযোগ দেয়, এবং আমাদেরও যাওয়া আল্লাহ আরো সুযোগ করে দেয়। সকলে বলেন আমি দীর্ঘায়ী করবো। আমি একটা কথা বলবো, জামিয়াতুল উলামা বাংলা যেহেতু প্রোগ্রাম ১৯ শতাব্দীর মুজাদ্দিদ পীর আল্লামা আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ১৯২১ খ্রিস্টাব্দে ইংরেজির এই সংগঠনটা তিনি করেছিলেন। আলেম ওলামা, তানার ৫ আওলাদ, খলিফা, মুফতি, মুহাদ্দিস, মুহিব্বিন হাজরাতদের করে নিয়ে সংগঠনের বিভিন্ন ধারা। আমার বড় ভাই না পীর সাহেব হুজুরকে আলোচনা করছিলেন যে আমরা খেদমতে খাল, তাহাফুজে দ্বীন, এই সমস্ত খেদমত আমরা সামনে রেখে আগিয়ে যাচ্ছি, যেটা মুজাদ্দিদুজ্জামান আমাদের দেখিয়েছে, যে রাস্তায় তিনি আমাদের চলতে শিখিয়েছেন। তা আমি দাদা হুজুরকে আমি একটা কথা বলে শেষ করব, যে তিনি শুধু ওয়াজ নসিহত করে তিনি বাংলা জমিন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা তৎকালীন যুগে, এবং কাবুল, কান্দাহার, বাদাখশান পর্যন্ত তিনি দিনের খিদমত চালিয়ে গেছেন। যারা তাঁর জীবনের উপর রিসার্চ করেন, চর্চা করেন, তাঁরা জানেন শুধু বাংলা নয়, কাবুল, কান্দাহার, বাদাখশান পর্যন্ত তিনি ইলমে দ্বীন, ইলমে মারিফাতে তিনি খিদমত চালিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা দাদা হুজুরকে আমরা ছোট করে ফেলেছি। ভাইজান হুজুর বলেছেন, তানার জুতো আমার মাথায়, এই আদব আমার আব্বা আমাকে শিখিয়েছেন। তিনি আমার বড় ভাই, তিনি যে আমাকে আপনাদের সামনে মারবে না কোনোদিন, আমি বলে ফেলছি, আমাকে যে জুতোর বাড়ি মারেন এখানে, আমি এলো খুশি মনে নেবো, এটা আমার আব্বার শিক্ষা।
যে বড় ভাইদের উপর কোনো কথা বলবে না। তা ভাইজান হুজুর বলেছেন যে বাংলার প্রচলন আছে 52 জেলার পীর, এটা আমরাও বলে থাকি, এটা মুরব্বীদের একটা কথা। কিন্তু শুধু বাংলাদেশ যদি আমরা দেখি, বাংলাদেশের 63টা জেলা, মানে দাদা হুজুর কেবলাকে আল্লাহ এত বৃহৎ জায়গার জন্য আল্লাহ তাআলাকে খিদমতের দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুফি ফতি আলী বাইসি রহমাতুল্লাহ জীবনী পড়লে আমরা জানবো, তিনি যখন মুরিদ করতেন বলে দিতেন, খেলাফতের দায়িত্ব দিলে, বাবা তুমি মুরিদদের বেছে বেছে মুরিদ করবে, তুমি দায়িত্ব তাকে তাকে খেলাফতে দেবে না, বেছে বেছে দেবে। কিন্তু মুজাদ্দিদুল জামানকে তিনি হুকুম দিলেন, আবু বকর রহমাতুল্লাহ তুমি আম মাহফিলে আম ভাবে পাগড়ি ফেলে তুমি ইলমে দ্বীনের শিক্ষা দেবে এবং তুমি মুরিদ করে যাবে। চলে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুরের বাগানকে আল্লাহ এত বড় করেছেন। তা আমি যেটা তার বলতে চাইছিলাম, আমি মাফতাইতে ভাইজান হুজুরের কাছে মাফ করুন, আপনি আমাকে, আমি আমার বড় ভাই, আমার সত্যি লজ্জা লাগে, আমি ভাইজানকে আমি কোট করে কথা বলি, আস্তাগফিরুল্লাহ, আমি এটা জাস্ট কথা ইস্যুতে সম্পর্কে বলে দিলাম। আর একটা জিনিস, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, মানে একটা সময় ছিল বাংলায়, আমি জাস্ট বলতে চাই যে আমাদের তারা জীবনীতে পড়া দরকার। জামিয়াতুল উলামা বাংলা কখনই চিনবো তারা জীবনী যখন আমরা পড়তে শিখবো, কারণ তার এই সংগঠনকে তিনি কিভাবে খেদমত চালিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ বাংলায় এমন একটা সময় ছিল, কিছু অবাঙালি উর্দু ভাষাভাষী মানুষ তারা ফতোয়া দিয়েছিলেন বাংলায় দিনের বিধান শিক্ষা, দিনের শরীয়তের বিধান শিক্ষা। আমার উদয়ের ভাই আছে, তিনি আমার ছোট, অনেক ছোট, কিন্তু তার ইলম আল্লাহ এত বেশি করে, আল্লাহ তাআলা ইলমে আরো বরকত দেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বরকত দেন, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের খিদমতে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফতোয়া দিয়েছিল ওলামারা, অবাঙালিরা, যে বাংলায় দিনের বিধান শেখা যাবে না, নাজায়েজ বলেছিল। শরীয়তের বিধান বাংলায় শেখা নাজায়েজ। মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে তার খলিফাদের ওলামাদের তিনি একটা এর উপরে তিনি কঠিন ভাষণ দিয়ে তিনি এই ফতোয়াকে খণ্ডন করে বাংলা ভাষায় মাসলা মাসাইলে ফতোয়ার হাজার হাজার কিতাব তিনি ওলামাদের দিয়ে, খলিফাদের তিনি লিখিয়ে এই ভ্রান্ত আকীদাকে খতম করে দিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের করে দিনের বিধান শেখাবার জন্য তিনি সুন্দর এটা মুজাদ্দিদুল জামানের তাও একটা মাকাম, আল্লাহ কত আলা করেছেন। এই ভ্রান্ত আকীদা যদি খণ্ডন না হতো, আজও আমাদের করে এই দুশ্চিন্তাকে সঙ্গে করে নিয়ে যেতে হতো, আজও আমরা দিনের বিধান শিখতে গেলে অন্য ভাষার সাবজেক্টের বই পড়তে হতো। কিন্তু না, মুজাদ্দিদুল জামান এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য সহজে দিনের বিধান শেখার জন্য তিনি ফতোয়ার কিতাব বার করে দিলেন। এবং ওলামারা জানেন, বড় মুফতি ছিলেন মুফতি সৈয়দ আমিনুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তিনি রাসমুল মুফতি বলে কিতাব, মুফতি বোর্ডের ক্লাসে এটা শিক্ষা দেওয়া হয়। তার মতন একজন আলেম বলেছেন যে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তার অসংখ্য কিতাব এবং তিনি খলিফাদের দ্বারা যেভাবে কিতাব লিখিয়েছেন, তিনি বাংলাকে একটা নতুন দিন দেখিয়েছে, বাংলাকে একটা শরীয়তের বিধান শেখাবার একটা নতুন রাস্তা দেখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সংগঠন জামিয়াতুল উলামা বাংলা। আমি আর দীর্ঘায়ী করবো না, সকলের কাছে আমি অনেক দোয়ার প্রার্থী, সকল আমার জন্য দোয়া চাইবেন, সকলে আমার ভাইজান হুজুর আমার ভাইদের জন্য দোয়া চাইবেন, এবং গণ্যমান্য ব্যক্তিরা আছে, সম্মানীয় ভাইয়েরা আছে, সকলের জন্য